তো সকাল সকাল চলে এসেছি আজকে তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আমি স্বপ্না। তো এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। তেলাপিয়া মাছের তেল ঝাল করবো, সেই জন্য কী কী লাগবে দেখো গুছিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই তেলাপিয়া মাছগুলো ভাজবো, তারপরে তোমাদের দেখাবো কীভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল করতে হয়। তো আমার থেকে শিখে নাও কীভাবে করতে হয়। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো একে একে হালকা হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে দেখো দুটো মাছ ভাজা হয়ে গেছে আমার। কত সুন্দর করে দেখো দুটো হালকা হালকাভাবে ভেজে নিয়েছি মাছগুলো, আরও কড়াইতে দিয়েছি। এখন এই সম্পূর্ণ মাছগুলোই আমি একে একে এইভাবে ভেজে নেব। তো এদিকে আমার মাছ ভাজাগুলো দেখো হালকা হালকাভাবে হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়েছি। তো যারা এখনও আমার রান্না দেখে খেতে ভয় পাচ্ছ, কোনো ভয় পাওয়ার কারণ নেই। অতি সাধারণ রান্না আমার, ঘরে সিম্পল মশলাপাতি দিয়েই আমি রান্না করি। আমি কিন্তু খুব একটা যে দামি মশলা ইউজ করি তা কিন্তু না। ঘরে যে সমস্ত মশলা আমরা খাই সেই সমস্ত মশলাগুলোই কিন্তু ইউজ করি আমি, আর সেগুলো দিয়েই কিন্তু তোমাদের রান্না করে দেখাই। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আছে এই যে দেখো জিরে সর্ষে লঙ্কা এগুলো তো সবার ঘরেই থাকে। তো এগুলো দিয়ে আমি রান্না করি। দেখো তেলাপিয়া মাছের ঝাল করার জন্য এই যে সর্ষে লঙ্কা পেস্ট করে নিয়েছি। আসছি, দাঁড়াও। তো এদিকে দেখো কড়াই ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন। তেলটা আমার গরম হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। কালো জিরেটা পুড়ে গেলে দিয়ে দেবো অল্প করে একটু পেঁয়াজ। তোমরা যারা মনে করো যে সর্ষে বাটা খেলে আমাদের অসুবিধা হয়, গ্যাস হয়, হতেই পারে, কোনো ব্যাপার না। আমাদের হয় না, ওই জন্য আমরা খাই। কিন্তু তোমাদের যদি হয়, তোমরা সেই জন্য আরেকটা উপকরণ ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে জিরের গুঁড়ো কি জিরে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে এবং করে কালো জিরে ফোড়ন দিয়ে খাও, দেখবে সেই ঝাল তেলাপিয়া মাছের ঝালটাও ভালো লাগবে। তেলাপিয়া মাছ বলে না, যে কোনো মাছের ঝাল জিরে গুঁড়ো দিয়ে করে দেখো, অবশ্যই সেটা ভালো লাগবে। ধনে পাতা তো অবশ্যই দেবে, একটু টমেটো পাকা দেবে কেটে কুচি কুচি করে, ভালো লাগবে। এদিকে দেখো আমার কালো জিরেটা পুড়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে পরে দিয়ে দিলাম কেটে রাখা সেই টমেটোগুলো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। তারপরে দেখো এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এখন এটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখতে পেলে জল দিয়ে আমার হয়ে গেলে এবার একটু লবণ হলুদ দিয়ে এটা আমি ঢেকে দেবো। তো এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে কত সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেবো একে একে সেই ভেজে রাখা মাছগুলো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়ার পরে মাছের ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো সেই সর্ষে লঙ্কা বাটাগুলো। দেখতে পেলে সর্ষে লঙ্কা বাটা, আর দেখো কত সুন্দর কালার, একদম জিভে জল এসে যাচ্ছে। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তেলাপিয়া মাছের কিংবা যে কোনো মাছের তেল ঝাল করে খাও, অবশ্যই কিন্তু ভালো লাগবে। এখন আরেকটু ফুটিয়ে তারপরে ধনে পাতা দিয়ে আমি নামাবো। তো তোমাদের সর্ষে বাটা দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। তারপরে দেখো একটু ধনে পাতা দিয়েছি। এখন দেখো তেলাপিয়া মাছের তেল ঝালটা হয়ে এসছে, কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা কি বলবো, বলে আমি তোমাদের বোঝাতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। একবার অন্তত আসো, এসে আমার হাতের রান্না ট্রাই করে যাও। তো সত্যি একটা অসাধারণ সেন্ট বেরিয়ে গেছে, কিছু বলার নেই এটা নিয়ে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আসো একবার অন্তত, এসে ট্রাই করে দেখো। তো তেলাপিয়া মাছের তেল ঝালটা আমার রেডি, একদম কমপ্লিট। তো চলো এখন নামানো যাক। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ফাইনাল লুক। তেলাপিয়া মাছের তেল ঝাল দেখো কত সুন্দর ইয়াম্মি হয়েছে। আর এদিকে আছে বিন দিয়ে আর বিট দিয়ে ভাজা, আর হাঁড়িতে আছে ভাত। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, কিন্তু আমাকে জানাতে ভুলবে না কেউ। ইউটিউব থেকে যারা দেখছো তারাও অবশ্যই জানাবে, ফেসবুক থেকে যারা দেখছো তারাও অবশ্যই জানাবে। তো এই ছিল আজকে আমার বলার। তো আর কিছু বলছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তো সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।